নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুক তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি ডাক্তার ভীম নস্কর, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আজকের যে মেডিসিনটি সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি, সাধারণ মানুষ তো দেখবে, অবশ্যই তারা শিখবে, কিন্তু যদি কোনো ডাক্তাররা এই ভিডিওটা দেখে না, তো আর এই ভিডিওটা দেখে এই মেডিসিনটি ভালোভাবে জেনে নিয়ে যদি রুগীর উপরে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে অনেক দূরস্থান থেকে অনেক রুগী কিন্তু তার কাছে আসবে। অনেক দূর থেকে পেশেন্ট পায়ে হেঁটে গাড়িতে করে তার কাছে আসবে, বলে ওই ডাক্তারের কাছে গেলে না মেডিসিন খেলেই তুমি সুস্থ হয়ে যাবে, আপনার নাম বাড়বে। কেন বাড়বে? এই মেডিসিনটির যে গুণ, সেই গুণের জন্য, আর আপনি সঠিকভাবে ইউজ করেছেন তার জন্য বাড়বে। আর এই মেডিসিনের নাম হলো কনভ্যালেরিয়া মেজর। কনভ্যালেরিয়া মেজর এই হোমিওপ্যাথিক মেডিসিন, এটা মাদার টিংচারে সব থেকে বেশি ইউজ করা হয় এবং মাদার টিংচারকে নিয়ে আমি আজকে আপনার কাছে আলোচনা করব। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, অ্যাসপারাগেসি ফ্যামিলির অন্তর্গত। এটা একটা হার্ট রেমেডি বলা হয়, হার্টের রেমেডি। আর আমি সবসময় হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করি, আর এই ওষুধটা সম্বন্ধে আমি আলোচনা করছি কিন্তু কিছু আলাদাভাবে। দেখুন, বইয়েতে তো অনেক লেখা আছে, কিন্তু আমি একটু হটকে একটু ডিপ থেকে ডিপে এবং ডিপার লেভেলে আমি আলোচনা করি। তো অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, আশা করছি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই হার্টের সম্বন্ধে আরও অনেক ভিডিও আমি এর আগে আলোচনা করেছি, মানে মেডিসিনকে নিয়ে। চাইলে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে সেগুলোকে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি কনভ্যালেরিয়া মেজর সম্বন্ধে আপনাদের কাছে লাইন বাই লাইন আলোচনা করি। দেখুন, আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, আপনারা মেট্রা মেডিকাতে খুলবেন, যেগুলো পাবেন। আর হোমিওপ্যাথিক ডাক্তাররা বা যারা ইউটিউব চ্যানেলে বলছে যে সব ডাক্তাররা এই ওষুধটি সম্বন্ধে, তারাও এই একই কথা বলবে। অর্থাৎ বইয়ের বাইরে তো আপনারও নয়, আমিও নয়। এইবারে যার যত এক্সপিরিয়েন্স বাড়ে সে সেই লেভেলে কথাটা বলবে। তো দেখবেন, এটাকে বলা আছে টোবাকো হার্ট ডিজিজ। কেউ যদি অতিরিক্ত তামাক খায়, পান খায়, এছাড়াও বিড়ি সিগারেট অতিরিক্ত খাচ্ছে, তার জন্য হার্টের সমস্যা বলা আছে, ভালো কাজ করবে, অবশ্যই ভালো কাজ করবে। এছাড়াও তার মনে হয় যেন হার্ট একটা বাইরের দিকে আমার বার হয়ে আসছে, এবং প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা যন্ত্রণা, এনজাইনা প্যাক্টোরিস যেটাকে বলা হয়, তাতেও বলা আছে ভালো কাজ করবে, অবশ্যই তাতে ভালো কাজ করে। এবং এই ব্যথা যন্ত্রণা না একেবারে লেফট সাইড বরাবর হাত, এবং হাত থেকে একেবারে হাতের আঙুল পর্যন্ত চলে আসে, তো সেখানেও ভালো কাজ করবে অবশ্যই। আর হার্ট ডিজিজের সাথে কম বেশি ডাইজেস্টিভ প্রবলেম এবং গলা বুক জ্বালা করা একটা সমস্যা, যেমন ফেরুলা সাম্বুল, বারবার ঢেকার আসা, হাউ করে ঢেকার আসতে, দীর্ঘদিন তারা গ্যাস অম্বলের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্যাস অম্বল নয়, এটা হার্ট ডিজিজের জন্য হয়। তো এটা হচ্ছে ফেরুলা সাম্বুল, কিন্তু এখানে কিন্তু হেউ করে ঢেকার আসে না, এখানে গ্যাস্ট্রিক সমস্যা থাকে, গলা বুক জ্বালা করে, তার সাথে হার্টের সমস্যা এবং পুরো ছাতি অর্থাৎ বুকেতে একটা ব্যথা যন্ত্রণা হয়। এটা সবাই বলছে আর এটা সত্যিই কাজ করে, কিন্তু আমি এখানে একটু আলাদা আলোচনা করি। দেখুন, হার্টে থেকে পাম্প করে যখন মহাধমনী দিয়ে রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ আমাদের হাত পা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে রক্তটা কি করে না আবার ফের রিটার্ন এসে হার্টের মধ্যে চলে আসে। তো এই যে চলে আসা ঠিক এই জায়গাটা কেন আসে না, আর আসে না বলে এর বিভিন্ন রকম সমস্যা, এটাকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। হাইপারট্রফি অফ ভেন্ট্রিকল, এটাকেই বলে হাইপারট্রফি অফ ভেন্ট্রিকল। এটা কি, কেন হয়, আর এটা বা হলে এই ওষুধটি কিভাবে কাজ করবে, সেটা আমি আপনার কাছে আলোচনা করি। হাইপারট্রফি মানে কোনো একটা অর্গান তার সাইজ বড় হয়ে যাওয়া। কোনো একটা অর্গান, যেটা যে কোনো একটা অর্গান তার সাইজ যদি বড় হয়ে যায়, ঠিক আছে, সেইটাকে বলা হয় না হাইপারট্রফি, মানে ডিলেটেশন হয়ে যাচ্ছে, অনেকটা পরিমাণে বড় হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু ভেন্ট্রিকালের কথা বলা যাচ্ছে, আর ভেন্ট্রিকাল যদি এরকম সাইজে বড় হয়ে যায়, তাহলে এটাকে বলা হবে না হাইপারট্রফি অফ ভেন্ট্রিকাল। আর কোনো পেশেন্ট যদি তারা অ্যালোপ্যাথের কাছে, বড় বড় কার্ডিওলজির কাছে গিয়ে রিপোর্টে পায় যে হাইপারট্রফি অফ ভেন্ট্রিকাল, আর এই রিপোর্ট নিয়ে যদি আপনার কাছে আসে, আর আপনি যদি শুনেছেন যে এইটাকে হাইপারট্রফি হয়ে গেছে, তাহলে তার মেডিসিন কি না কনভ্যালেরিয়া। বিউটিফুলভাবে কাজ করবে এই কনভ্যালেরিয়া। শুধু এখানে শেষ নয়, আপনারা আরও শুনুন। এইবারে ব্লাড
হার্ট থেকে পাম্প করে বাইরে বার হলো এবং সেখানে হার্টের মধ্যে ফিরে আসবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি না ফিরে আসে তাহলে ব্লাডটা কোথায় গেল? আপনারা বলুন কোথায় গেল? তাহলে এইটাকে কি হয়, ব্লাড এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, যেটাকে ভেনাস্টেসিস বলা হয়। ভেনাস্টেসিস মানে জড়ো হয়ে যাওয়া, কাট্টা হয়ে যাওয়া, এক জায়গায় রক্তটা জমে যাচ্ছে, যেটাকে বলা স্টেসিস মানে জমা হওয়া। আর এই যে জমা হয়ে যাচ্ছে, তাহলে যে রক্তটা কোথায় গেল? রক্তটা তো আপনার হার্ট থেকে পাম্প করে নিচের দিকে চলে এলো, অর্থাৎ পায়ের দিকে চলে আসলো, কিন্তু এই রক্তটা যখন হার্টের মধ্যে ফিরে আসে না, তখন কি হচ্ছে না, এই যে পায়ে থেকে যখন উপশিরা মানে অর্থাৎ শিরা দিয়ে যখন রক্তটা ফিরে আবার হার্টে আসবে, তখন সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হয়ে সেখানকার শিরা ফুলে যাচ্ছে, সেখানকার শিরাগুলি তালগোল পাইকে জড়িয়ে যাচ্ছে, ব্লকেজের সৃষ্টি হচ্ছে এবং হাঁটুর নিচে সেখানে একটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। পেশেন্ট দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ, অর্থাৎ হালকা রেস্ট নিলে সে আরাম পড়ে, কিন্তু একটু হাঁটা চলা করলে তার ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। শিরাগুলো একটা থম্বোসিস টাইপের হয়ে যায়, ব্রাউন কালারের হয়ে রক্ত জমাট বেঁধে যায়, পা ফুলে যায়। অনেকের এটাকে বলা হয় ভেরিকোস ভেইন। ঠিক এই কন্ডিশান। তাহলে এই কন্ডিশান যদি কারোর মধ্যে হয়, অর্থাৎ ভেনাস্টেসিস, জমে যাচ্ছে, রক্ত ফিরে আসছে না হাড়ের মধ্যে। আর কেন ফিরে আসছে না, না রক্তটা পায়ের মধ্যে জমা হয়ে গিয়ে সেখানে ফুলিয়ে দিচ্ছে, শিরাগুলো ফুলিয়ে দিচ্ছে, ঠিকঠাক পাস হচ্ছে না। আর এর জন্য অ্যাঙ্কেল পেইন হচ্ছে, বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা পায়েতে চলে আসছে, যার ভেরিকোস ভেইন হয়ে যাচ্ছে। ঠিক এই ক্ষেত্রে বিউটিফুলভাবে কাজ করে, কামাল করে দেওয়া একটা মেডিসিন আছে, এই কনভ্যালেরিয়া মেজর মাদার টিংচার। আপনারা ঘড়ি ধরে রেজাল্ট নেবেন, এরকম ব্যাপার, মানে একদম টাইম ধরে ধরে রেজাল্ট নিতে পারবেন। কয়েক সপ্তাহ দেবেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। শুধু এখানেই শেষ নয়, আরও আলোচনার বাকি আছে, আপনারা শুনুন। এইবারে মনে করুন হাড়ে থেকে রক্তটা পাম্প হয়ে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়লো এবং পায়ের দিকে গেল। এবারে মেন কথা হচ্ছে পায়ে থেকে বাধাপ্রাপ্ত হয়ে আর ওপর দিকে হাড়ের মধ্যে রক্তটা ফিরে আসছে না, এটাই তো গল্প। কিন্তু এটা যদি হয় তাহলে কি হবে না, হাড়ের মধ্যে যে ভেন্ট্রিকাল আছে সেই ভেন্ট্রিকালে চাপ পড়বে, তার কাজের ব্যাঘাত হবে। কারণ সেখানে তো রক্তটা ফিরে আসলে পাপা তো পাম্পিং করবে, কিন্তু সেখানে যদি রক্তটা ঠিকঠাকভাবে ফিরে না আসে, তাহলে ভেন্ট্রিকাল একটা চাপের সৃষ্টি হবে, তার কাজের ব্যাঘাত ঘটবে কিনা আপনারা বলুন? ঘটবে তো অবশ্যই। অর্থাৎ সেখানে রক্ত আসলে পাম্পিং করবে, এবং রক্তের যদি ঘাটতি পড়ে যায় তাহলে তার কাজের ব্যাঘাত ঘটবে। তাহলে সেখানে কী হবে, সেখানে এওর্টিক থ্রম্বোসিস হতে পারে। আর এদিকে পায়ে অক্সিতে মানে পায়েতে তার তালগোল পাইকে যাচ্ছে শিরাগুলো, এখানেও তার দেখা যাচ্ছে থ্রম্বোসিস হয়ে যাচ্ছে, ভেরিকোস ভেইন হয়ে যাচ্ছে, ব্রাউন কালারের পা শিরাগুলো ফুলে তালগোল পাইকে উঠে যাচ্ছে। ঠিক এই ক্ষেত্রে এই কনভ্যালেরিয়া মেজর ব্যাপকভাবে কাজ করবে। ভেনাস্টেসিস, ডিপ ভেইন থ্রম্বোসিসে কাজ করবে এই মেডিসিনটি। অর্থাৎ ব্লাড ফ্লোটাকে ঠিক করে, মানে রক্তের যাতায়াতটাকে ঠিক করে, এছাড়া কার্ডিয়াক সাইকেলটাকে ঠিক করে, অর্থাৎ হার্টের মধ্যে যে কার্ডিয়াক সাইকেলটা চলছে তাকে ঠিক করে। এই দুটিকে একেবারে ম্যানেজমেন্ট করবে বিউটিফুল মেডিসিন। অর্থাৎ আপনার 3-4টে সিমটম দেখে দেবেন। হাই বিপি 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে হাইপারট্রফি অফ ভেন্ট্রিকাল, 3 নম্বরে হচ্ছে ভেনাস্টেসিস, 4 নম্বরে হচ্ছে আপনার লেগ মানে পায়ে ব্যথা যন্ত্রণা, লেগ সুইলিং থ্রম্বোসিস, এটাকে আপনারা দেখে নেবেন। এইবারে এই পেশেন্টের কিছু আরেকটি লক্ষণ আপনারা দেখে চিনতে পারবে, এটাকে বাদ দিলে হবে না। জিভ ব্লুইশ কালার হয়ে যায়, নীলাভ টাইপের কালার হয়ে যায়, হালকা বাদামি বর্ণ কালারের হয়ে যায়। তো এক্ষেত্রেও নজর রাখতে হবে, এটাও ভালো একটা লক্ষণ। এইবারে নজর রাখবেন যে সিগারেট খাওয়ার জন্য, অতিরিক্ত যদি সিগারেট খায় আর সিগারেট খাওয়ানোর জন্য যদি লাংসের মধ্যে কোনো সমস্যা হয় তো অবশ্যই থাকবে। আর রিলেটেড ভেন্ট্রিকাল হাইপারট্রফি মানে হচ্ছে হার্টের সমস্যা, অর্থাৎ হার্টের সমস্যা আর অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্য লাংসের সমস্যা, আর এইটি দুটোটাকে রিলেট করছে এই মেডিসিনটি। তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া রুগী বলবে যে ডাক্তারবাবু আমি না ঘুমাতে পারি না, ঘুমালেই আমার দমের কষ্ট, শ্বাস বন্ধ হয়ে যাবে, কি খাওয়াবেন? ল্যাকাসিস। হ্যাঁ, খুব ভালো মেডিসিন। ঘুমাচ্ছে, মধ্যরাত্রিতে হঠাৎ সাফোকেশন হলো, একদম হাঁপিয়ে উঠলো, একদম বিউটিফুল মেডিসিন হচ্ছে ল্যাকাসিস। কিন্তু এই মেডিসিনটা মাদার টিংচার ফ্রমেও ল্যাকাসিসের মতো বিউটিফুলভাবে কাজ করে এই মেডিসিনটি। আর এর আরেকটি চরিত্র লক্ষণ আছে, এটা যদি পেয়ে যান তো ঘড়ি ধরে রেজাল্ট নেবেন, একদম ঘড়ি ধরে আপনি একদম ঘড়ি কাঁটায় মিলিয়ে নেবেন যে না এই পেশেন্ট না ঘুমাতে পারে না। কেমন ঘুমাতে পারে না? না এ শুয়ে ঘুমাতে পারেন না, শুয়ে ঘুমালে তার শ্বাস বন্ধ হয়ে যাবে, এ বসে বসে ঘুমাবে, যেখানে যাবে হালকা বসে বসে ঘুমিয়ে নেবে,
একটুখানি হালকা হেলান দিয়ে ঘুমিয়ে নেবে, বেশি হেলান দিতে পারবে না, হেলান দিলেই তার দমের কষ্ট চালু হয়ে যাবে, মানে সাফোকেশন হয়ে যাবে, বসে বসে ঘুমায়। আর এই পেশেন্ট যদি কোনো কেউ বলে তো আপনি ঘড়ি ধরে রেজাল্ট পাবেন, এই ওষুধটি দেবেন, দূরস্থান থেকে আপনার কাছে রুগী আসবে। আমি এই জায়গাটায় বলেছিলাম। এইবারে বলবো অ্যানাসারকা, সারা শরীর ফুরে গেছে, ড্রপসিক্যাল কন্ডিশন, কি ওষুধ দেবেন? এপোসাইনাম। আপনারা কি ওষুধ দেবেন বলুন তো? বোরাভিয়া ডিফিউজার। আপনারা আরও কি ওষুধ দেবেন এই যে ফুলে যাওয়ার জন্য? বলুন, আরও অনেক কটা মাদার টিংচার আছে, সেসবগুলো দেবেন। মেডিসিন কনভ্যালেরিয়া। কেউ বলবে না, আমি আপনাদের কাছে বলছি, যে কটা ডাক্তার আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে তাদের জন্য বলছি, মেডিসিন হচ্ছে কনভ্যালেরিয়া। সারা শরীর ডপসিক্যাল কন্ডিশন ফুলে গেছে, মেডিসিন কনভ্যালেরিয়া আপনারা দেবেন। কতটা কুইক রেজাল্ট পান আপনারা বলবেন। এছাড়া হার্টের যেসব কন্ডিশন হয় এর সাথে তো তাদের একটা এনজাইটি থাকবে, প্যালপিটেশন থাকবে, ইরেগুলার পালস থাকবে, এগুলো কম বেশি হার্ট রিলেটেড এগুলো থাকবে। এগুলো সমস্ত হার্ট ডিজিজের সাথে এগুলো পাওয়া যায়। নেক্সট আমি আরেকটু বলি, দেখবেন হার্ট রিলেটেড গলা বুক জ্বালা করা, কনস্টিপেশন এবং ডাইজেস্টিভ সিস্টেম ওয়েকনেস, যেমন ফেরুলা সাম্বুল, ঠিক একটু ডিফারেন্স করে নেবে, এক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া ফিমেলদের প্রেগনেন্সিতে ভমিটিং, অর্থাৎ পেটে বাচ্চা ভমিটিং, সিম্ফারি কর্পাসল, পেট্রোলিয়াম, নাক্স ভূমিকা, আরও অনেক ওষুধ আছে, ভালো কাজ করে। তেমনি এই মেডিসিনটাও মাদার টিংচার ফর্মে আপনারা ইউজ করতে পারেন। নেক্সট, মহিলাদের ভেজাইনা, জরায়ু উপরে যদি লাল লাল গুড়ি গুড়ি ফুসকুড়ি হয়ে যায়, খুব ইচিং টাইপের করে, সেখানে কিন্তু মেডিসিনটি কাজ করে। এছাড়া স্মোকার, যারা অতিরিক্ত সিগারেট খায়, তাদের হার্ট ডিজিজের একটা ভালো মেডিসিন। তো বন্ধুরা, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।